নমস্কার সবাইকে, আমার প্রিয় পরিবারের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা এবং শুভ গোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কারণ ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হচ্ছে, কারণ পুজো ছিল প্রচুর, ওর জন্য এডিট করে সময় পাইনি ভিডিওগুলো পোস্ট করা। তার জন্য কিন্তু আমি আজকেই পোস্ট করছি ভিডিওটা লক্ষ্মী পুজোর দিনে। এই দেখো, আমি কিন্তু প্রথমে মাকে রং করব। তোমরা তো দেখেই নিয়েছিলে আগের পার্টে যে মাকে আমি কীভাবে বানিয়েছিলাম, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি দেবী দুর্গার মূর্তি রং করেছিলাম। এই দিকে আমি যেই কালারটা ইউজ করছি সেটার নামও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এইটা হচ্ছে গিয়ে হোয়াইট প্রাইমার। তোমরা যে কোনো হার্ডওয়ার্কসের দোকানে গেলেই পেয়ে যাবে এই কালারটা। আর এইদিকে আমাদের পুচকুটা কিন্তু রং করতে চলে এসেছিল। এই দেখো, সব শেষে কিন্তু প্রায় রং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লক্ষ্মী, গণেশ, সরস্বতী, এগুলোও কিন্তু আমি রং করে নিয়েছি। কারণ লক্ষ্মী, গণেশ, সরস্বতী তো দুর্গা ঠাকুরের পাশেই থাকবে, কারণ তার মেয়ে। আর এই দেখো, চারি সাইডে একটু ব্লাউজের সাইডতে একটু কলকা করে দিয়েছিলাম। এদিকে আমাদের পুরো কিন্তু রং করা কমপ্লিট। এবার আমি ভাইকে বললাম, তুই মায়ের চক্ষুদানটা কর। তো দাদাভাই সেই মতো কিন্তু মায়ের চক্ষুদানটা সুন্দর করে শুরু করলো। দেখো কত সুন্দর নিখুঁতভাবে মায়ের চোখ আঁকছে, মনে হচ্ছে এক মনে দেবী মা দুর্গা চক্ষুদান হচ্ছে। কত সুন্দর না! এবছরের পুজোটা আমার খুব একটা ভালো কাটেনি, কিন্তু মায়ের পুজো নিয়ে ব্যস্ত ছিলাম। আমার খুবই ভালো লেগেছে, কারণ কোনো জায়গায় ঘুরতে যেতে না পড়লেও এই বাড়ির পুজো করে আলাদাই একটা শান্তি, যে নিজের হাতে মূর্তি করে মায়ের পুজো করা অনেকটাই শান্তি। যেটা আমি মনে করি যে মূর্তি যেরকমই হোক না কেন বানানো, কিন্তু সেই মূর্তিতে পুজো করা একটা আলাদা অনুভূতি, একটা আলাদা সব কিছু। তার জন্য কি এই বছরটা আমি খুব ভালো মায়ের পুজো করতে পেরেছি। আমার খুব ভালো লেগেছে পুজো করে এবছর। দুর্গা পুজোটা আমার খুব এত বছর ধরে করে এসেছি, কিন্তু এবছরের পুজোটা আমার বেস্ট পুজো লেগেছে মনে হচ্ছে। এত সুন্দর নিখুঁতভাবে মায়ের পুজো হয়েছে, সব নিয়ম নীতি মেনে। আমার তো খুব ভালো লেগেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ দাদাভাই কিন্তু মায়ের চক্ষুদানও প্রায় আঁকছে, প্রায় শেষের দিকে মায়ের চক্ষুদান আঁকা। তোমরা কিন্তু আমার সপ্তমী মহাপুজো দেখতে ভুলবেন না। কাল বাদে পরশুদিনই কিন্তু মহাসপ্তমীর ভিডিও আমি পোস্ট করে দেব, অবশ্যই কিন্তু সবাই দেখে নিন। তারপরে তো সামনে আছে আমাদের গোজাগরী লক্ষ্মী পুজো, তাই না? গোজাগরী লক্ষ্মী পুজোও তো দুর্গা পুজোর পরে হয়। এরপরে কি, তারপরে কিন্তু আবার কালী পুজো আছে। কালী পুজোরও কিন্তু একটা নতুন চমক নিয়ে এবার আসবো। তোমরা সবাই অপেক্ষা করো কিন্তু আমার ভিডিও। তার জন্য কিন্তু তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব যদি না করো তাহলে কিন্তু সেই নতুন চমকের ভিডিও তোমরা কিন্তু কেউ দেখতেও পাবে না। তো আগে থেকে বলে দিলাম, সবাই সাবস্ক্রাইব করে নিও। আর এদিকে দেখতে পাচ্ছ কলকা করছিলাম আমি, এই কাজপত্র সরাই, যেগুলো আমার মিনি ব্লগে দেখেছো তোমরা। তো সবাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যদি ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর মা দুর্গাকে মূর্তিটা রং করা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। জয় মা দুর্গা, জয় মা ভবতারিণী। তো নমস্কার সবাইকে, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আর এইদিকে দেখো গাছকৌটোগুলো কেমন লাগছে। তোমাদের যদি কারোর গাছকৌটো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, কমেন্টে জানিও যাদের যাদের গাছকৌটো লাগবে, তারপর আমি ডিটেলস দিয়ে দেবো। নমস্কার সবাইকে, আর সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলুন।